হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে কিছুই করিনি বন্ধুরা, বসে আছি এখন আপাতত। বিছানাটা গুছাবো, দুই বিছানা গোছাবো, ঘর ঝাড় দেবো, যেগুলো করি আমি প্রতিদিন সেই কাজগুলো প্রথমে করব, তারপর দেখি কি করি। তো চলো আজকে দিনটা শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমাদের বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। নিচে সব রেখেছিলাম, সব একটা একটা করে দেখো উপরে তুলছি। উপরে তুলে উপরে রেখে না গুছানো যায় না, ওই জন্য নিচে নামিয়ে রেখে তারপরে গুছিয়ে নিই বিছানাটা, তারপরে ওগুলো উঠাই। তো দেখো সুন্দর করে এখানে উঠিয়ে ভাঁজ করে রাখছি। রেখে ঘরটা সুন্দর করে ঝাড় দেবো, আমাদের ঘরটা। তারপরে বাবুর ঘর ঝাড় দেবো, বারান্দা ঝাড় দেবো, ঠিক আছে। তারপরে ঘরটা মুছে নেব। এই হচ্ছে আজকে সকালবেলা করেছি। আর বাইরে করেছি রান্নাঘরটা সুন্দর করে সব থালা বাসনগুলো বের করে দিয়েছি, বের করে গুছিয়ে ঝাড় দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ততক্ষণে মা চলে এসেছিলো। মা গিয়েছিলো বাজারে। তো বাজার থেকে কি এনেছে সেটা তোমাদের একটু পরে দেখিয়ে দেবো। তার আগে চলো কাজগুলো করে নিই, ঠিক আছে। তো ততক্ষণে তো বললাম তো আগেই, ততক্ষণে মা চলে এসেছিলো। তো মা এসে রান্নাঘরটা লেপেছে। আর আর যে থালা বাসনগুলো ছিল সেই থালা বাসনগুলো মা ধুয়ে নিয়েছে। তো চলো তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, অন্যদিকে ঘরটাও মুছে নিচ্ছি। তো চলো ঘরটা মুছে নিই। বাজারে গিয়েছিল, বাজার থেকে কী কী এনেছে চলো তোমাদের দেখিয়ে দিই। ইপি এনেছে, এটা ভিডিও করবো সেই জন্য, তো সেই জন্যটা। আর এখানে দেখো সুজি এনেছে, চিনি এনেছে, আর এখানে দেখো ময়দা, ঠিক আছে। ময়দা পিঠে করবে, সেই জন্য কী পিঠে করবে সেটা দেখিয়ে দেবো পরে তোমাদের। আর এখানে দেখো সাদা তেলের বোতল এনেছে একটা, এই দেখো, ঠিক আছে। সাদা তেলের বোতল এনেছে। আর সর্ষের তেল এনেছে, এই যে 500 মনে হয়। এই এই বোতল আমরা সেদিনকে বাজারে গিয়েছিলাম, তখন হচ্ছে 105 টাকা করে বলছিল, ঠিক আছে, সাদা তেলের বোতল। কিন্তু আমাদের এখানে 115 টাকা, ভাবো 15 টাকাই বেশি, মানে 15 টাকা 10 টাকা বেশি। তো তাই এনেছে। আর কি এনেছে দাও দেখা, দেখো কিছু আলু এনেছে, 500-র মতো মনে হয় আলু এনেছে। আলুগুলো অতটা ভালোও না, তো যাই হোক দেখো আলু এনেছে। এখানে দেখো মা রান্নাঘরটা পুরোটা লেপে নিয়েছে, দেখো পুরোটাই লেপে নিয়েছে, ঠিক আছে। আজকে শনিবার, তো সেই জন্য দেখো কত থালা বাসন সব বের করে নিয়েছে। এগুলো হচ্ছে ধুতে হবে, ঠিক আছে। আমি সব থালা বাসনগুলো বের করে দিয়েছি, রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো মা বলে আমি এই থালা বাসন ধুয়ে নেব, আর মা ওইটা লেপে নিয়েছে, ঠিক আছে। এখানে দেখো জলের বোতলগুলো রোদে দিয়ে দিয়েছি। জলগুলো খাওয়া যায় না, এতটাই ঠান্ডা, তো সেই জন্য রোদে দিলাম, একটু গরম হবে। দেখো জল এই যে চিপে দিয়েছি। আর এখানে এই যে থালা বাসন মা ধুয়ে ফেলেছে, এদিকে এদিকে এগুলো রয়ে গেছে। আর এখানে এই যে করে ধুয়েছে এগুলো আছে। আমাদের বাড়িতে কে এসেছে দেখো, আমাদের বাড়িতে আমার বুনু এসছে। সব কাজ কমপ্লিট করে রোদে বসেছিলাম। তো তখন বললো মা বললো যে বাঁধাকপিটা কেটে দে। তো এখানে দেখো প্রথমে আলুটা কেটে দিচ্ছে। এই আলুটা হচ্ছে ভাতে সেদ্ধ দেবে, সেই জন্য ভাতে সেদ্ধ দিয়ে ভাজবে। কারণ আলু সিদ্ধ ভাই খেতে চায় না, ভাই আলু সিদ্ধ করে তারপর ভাজতে হবে, তবেই ও খাবে। তো সেই জন্য প্রথমে দেখো আলুটা যেটা কাটছি, এই আলুটা সেটা মা সেদ্ধ দেবে, সেই জন্য দিয়েছি। তারপর দেখো কেটে নেবো বাঁধাকপিটা। অনেক দিন বলতে কি 2-3 দিন তো মনে হয় হয়েই যাবে। তবে তো সেই জন্য উপরের লেয়ারটা ফেলে দিলাম। তারপরে দেখো সুন্দর করে কুচিয়ে নেব, তারপর যে মটরশুঁটি আছে সেটাও ছুলে নেব। বাঁধাকপি দেখো কেটে নিয়েছি, ঠিক আছে। এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে দেখো আলু কেটে নিয়েছি এই বাঁধাকপি রান্না করার জন্য। এখানে আলুগুলো একটু কেমন জানি দেখো, তো যাই হোক দেখো কেটে নিয়েছি। এখানে দেখো ভাত হচ্ছে, আর এখানে কলাইয়ের ডাল বসিয়েছে। আজকে আমাদের এতে কলাইয়ের ডাল হচ্ছে। মটরশুঁটি যে ছাড়িয়ে নিয়েছি, আর বাঁধাকপি যে কেটে নিয়েছি। দেখো পুজো দিয়ে দিয়েছিলাম, তোমার দেখাতে মনে নেই, পুজো দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো শোয়া থেকে উঠে তোমার দেখিয়ে দিচ্ছি। দেখো পুজো দিয়ে দিয়েছি, আসনটা আজকে পুরো ভরে দিয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে বলো। তো এই যে আসন দিয়ে দিয়েছি। আমাদের দেখিয়ে দিই মা কি রান্না করেছে, ঠিক আছে। এখানে দেখো বাঁধাকপি করেছে,
মটরশুঁটি দিয়ে তখন দেখিয়েছিলাম না, কেটে দিয়েছিলাম, তো সেটা দেখো করেছি, ঠিক আছে, বাঁধাকপি করেছি। এর নিচে ডাল আছে যেটা খেয়েছি, কলাইয়ের ডাল, অনেকদিন পর খেলাম, দারুণ হয়েছে খেতে। এটা গরম গরম খেয়েছিলাম। এই দেখো কলাইয়ের ডাল, ঠিক আছে, ঢেকে রাখি। তার নিচে দেখি কি আছে, তার নিচে আছে আলু ভাজা। এই দেখো সন্ধ্যা দেখো হয়ে গেছে, তো বাইরে তো শুনতেই পাচ্ছ আজান পড়ে গেছে। আর এই যে বন্ধুরা, আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে দেখো সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না করেছে মা, সেটা তোমাদের কী খেয়েছি আমরা আর কি, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর বাইরে দেখো পুরো মানে হাফ অন্ধকার অন্ধকার তো হয়েই গেছে। এখন যে সব জামাকাপড় মা তুলে নিয়েছে, খালি আমার জামাকাপড়গুলো রয়েছে, যেগুলো ভিজা ছিল সেই জন্য তখন মা তুলে নিই। এখন আমি তুলে ওই এই ঘরে মেলে দেবো, তাতে হচ্ছে রাত ভরে শুকাবে। নাহলে তো আজ 2 দিন ধরে তো প্রায় রোদ উঠছে ধরো, ঠিক আছে, পরে রোদ উঠবে কি উঠবে না তার কোনো ঠিক নেই। তো চলো সন্ধ্যা দিয়ে নিয়ে, সন্ধ্যা তো হয়ে গেছে, সবাই একটু পরেই মানে উলু দিতে শুরু করে দেবে, তো সবার আগে আমি দেবো। তো চলো জামাগুলো তুলে নিই, আর ওই গামছাটা তুলবো, দেখো গামছাটা তুলবো, তুলে দিয়ে চলে যাব। চলো যাই। আর আমার সাধু বাড়ির ওই সাধু দাদুর বাড়ি দেখো মঠ হয়ে গেছে, তোমরা দেখি দেখতে পাচ্ছ, মঠ হয়ে গেছে সাধু দাদুর বাড়িতে, ওই যে উপরে, ওই দেখো দেখতে পেয়েছো, ওই দেখো মঠ হয়ে গেছে, ওর উপরে কলসি বসবে। তো দেখিয়ে দিলাম মঠ হয়ে গেছে। চলো দেখো দুধ এ দেখো ঢেলে নিয়েছে, ঠিক আছে, এ দেখো দুধ শুকিয়ে পুরো এরকম হয়ে গেছে, উপরে দেখো ঘি ভাসছে পুরো। তো যাই হোক, এখানে দেখো ময়দা দেখো চেলে নিচ্ছি, ঠিক আছে, ময়দা চেলে নেবো। তো বন্ধুরা দুধটা তোমাদের দেখিয়ে দিলাম, আর এখানে দেখো দেখো সুজিটা চেলে নিচ্ছি। চলো তেলের জিনিস কেউ খায় না, বাকি এই দেখো সুজি, মালপোয়া বানাচ্ছি, মালপোয়া। এক প্যাকেট লাগবে কোটা, তিনটা ভিজে এটার মধ্যে চিনি, এই দেখো চিনি, দুধের মধ্যে চিনি দিচ্ছে, যে দেখি এটা চলা যায় নাকি। দুধের মধ্যে চিনি আগে দিলে কি হবে বলো তো, চিনিটা গলবে, ওই জন্য আগে ভাগে দিয়ে দিচ্ছি। এই দেখো এরকম পড়ছে, কিছু নাই, সুজিতে দেখছি পোকা টোকা আছে নাকি। তো সুজিতে কিছু নেই, তো সেই জন্য দেখো ঢেলে দিলাম, ঠিক আছে। এর মধ্যে কি ইয়ে চালবো, দেখো বন্ধুরা 1 কাপ চিনি দিচ্ছি, এই দেখো এই দেখো এর মধ্যে 1 কাপ চিনি দিল, ঠিক আছে, দুধের মধ্যে। দাও তোমাদের কাছ থেকে দেখা, 1 কাপ আগে দিল চিনি, আর 1 কাপ এখন দিচ্ছে, 2 কাপ দিল দুধের মধ্যে। এটা গুলুক, এই যে এখানে দেখো সুজিটা দেখো নিয়ে নিয়েছি, ঠিক আছে, এ দেখো সুজিটা দিয়ে দিচ্ছে এর মধ্যে, দিয়ে দিলাম। দেখো উপরে কেমন ঘি ভাসছে, দেখেছ, সুজিটা তো ফুলবে, ঠিক আছে, দিয়ে দিলাম। আর এখানে আমি ময়দা চালবো, এই দেখো ময়দা। তো চলো ময়দাটা চেলে নিই। এটা তো ময়দা না, এটা চালের গুঁড়ো। মা বলে ওটার মধ্যে ময়দা, এটা তো চালের গুঁড়ো। ময়দা কি তুমি আজকে এনেছো ওই ময়দাটাই তো, তাহলে এটা চালের গুঁড়ো, তো ময়দা না। এই দেখো ময়দাটার মতো, হ্যাঁ এটা ময়দা, হাত দিয়ে ধরলেই বোঝা যায় কোনটা ময়দার কোনটা হচ্ছে চালের গুঁড়ো। ময়দাটা কি সবটাই চালবো না, 1 কেজি ময়দা আছে,
ক্ষীর তৈরি করে নিয়েছে, দেখো ক্ষীর তৈরি করেছে, এটা দিয়ে পাটিসাপটা করবে। এই দেখো, ঠিক আছে, ভগবানই জানে, কারণ পাটিসাপটা আমি খাই না, সেই জন্য আমার ইন্টারেস্ট নাই। হ্যাঁ, এই দেখো কড়াই বসিয়ে দিয়েছে, এখানে কড়াই বসিয়ে দিয়ে তেল দিচ্ছে। মুটকিটা আর তেল দেবো। এই দেখো তেল এখানে দিয়ে দিয়েছে, এখানে দেখো ময়দা দিয়ে দেখো মাখিয়ে নিয়েছে, যে ঠিক আছে, এখানে দেখো মা গুলিয়ে রেখেছে। দেখো এখানে দেখো তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মালপোয়া দেখো সব ভেজে নিচ্ছে, আর মালপোয়াগুলো কি সুন্দর হয়েছে দেখো, পুরো লুচির মতো ফুলেছে, ঠিক আছে। তো দেখো একটা একটা করে আমার ভেজে নিচ্ছে, এরকম হয়েছে। আর এই মালপোয়াটাই আমার পিঠের মধ্যে, এই মালপোয়াটাই আমার বেশি মানে প্রিয়, অন্য পিঠে আমি ধরো খাই না, ঠিক আছে। তো যাই হোক এক একটা করে মা সব ভেজে নিচ্ছে। তারপর রাত্রেবেলাতে পিঠে ভেজে নিয়েছে, রাত্রেবেলাতে ভাত খেয়ে নিয়েছি, ভাত আর ডাল ছিল, বাঁধাকপি ছিল, সেটা দিয়ে সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি। চলো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।